তো গাছ আপনারা ভাবছেন আর মিষ্টির দোকান, আশীর্বাদ মিষ্টির দোকানে গেছিলাম, কী জন্য বুঝতেই পারছেন, শ্বশুর ঘর যাবো বলে কথা, তো মিষ্টি না নিয়ে গেলে কি হয়। তো একটু সেলুনে চুল দাড়িও কাটিয়ে নিলাম রাজি মামুর কাছে, বন্ধুর দাদুর 12 ছিল আমাদের, এটা আমি পরে বের এলাম। হ্যালো গাইজ, আজ শুরু করতে চলেছে একটা অন্যরকম পর্ব। যে পর্বটা হচ্ছে, আমি প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, তো মাথায় অনেকগুলো কোশ্চেন ছিল, যেমন প্রতিনিয়ত সবার আসে, কিন্তু আমারটা একটু আলাদা কেস, তো সেই জন্যে আমার মাথায় এত কোশ্চেন যে কেমন জায়গা হবে, কেমন বেসে যাব, লোকজন কী ভাববে, কী রিয়েকশন নেবে, সমস্ত কিছু, কিন্তু কোনোটাই না, সব কিছু সুন্দরভাবে হইলে। আমার বইয়ের ভাই এসেছিলো নিতে, এবং ছোটো দাদু এসেছিলো, এবং মায়ের খুব মন খারাপ লাতিকে পাঠানোর জন্য। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম এবং পৌঁছে গেলাম। আমার বউ 443 দিন পর বাপের বাড়িতে পা রাখলো। খাতির যতনি মানে জামাইয়ের কোনো কসর থাকে না আদরে। সকাল ভোরে ঘুম ভাঙে গেছিলো মুরগির ডাকে, এবং সকাল ভোরে চলে এসেছিলো, সংকীর্তন গাইছিল। গ্রামের এত সুন্দর ঠান্ডা পরিবেশ বলে বোঝাতে পারবো নাই যে গ্রামটা এত সুন্দর। শ্বশুর বাড়ি বলে বলছি নাই, অনেক সুন্দর। তো খাওয়া দাওয়া করে বেশ সুন্দর খাসি মাংসের ঝোল ছিল, এবং খাসি মাংস খেয়ে পরে একটু বেরিয়ে গেলাম বাইরের দিকে, চারিদিকের পরিবেশটা একটু দেখাশোনা করলাম, যেহেতু আমি জায়গাটা প্রথম এসেছি, আগে দেখি নাই। চারিদিকে এটা ভাটা নদী, তো পরিবেশটা বেশ দারুণ লাগলো, ঠিক আছে। মাছ টাছ ছিল, অনেক কিছু ছিল। তো যখন আমি সব কিছু শেয়ার করি, তো আপনাদের জানা দরকার যে আমি শ্বশুরবাড়িতে কেমন কী এনজয় করলাম। তো এক রাত একদিন ছিলাম, তারপরে আমি ব্যাক করে চলে এসেছিলাম বাসে, সেটা আমিও ব্লগের মধ্যে দেখাই দিচ্ছি। এইদিকে ঘুরতে গিয়েছিলাম, বেশ সুন্দর ঘোরার জায়গা, চারিদিকে ঘুরলাম, নদী ছিল, পলাশ ফুলও দেখছিলাম, শেষ দিকে ছিল। তো যাই হোক, আলটিমেটলি ভালো হয়েছে, এবং বাকি ভিতরে যে কথোপকথনগুলো দিয়েছিলাম সেগুলো দেখা দিলাম আপনাদেরকে। অ্যাবসলিউটলি অ্যামেজিং ফার্স্ট ডে। সকাল বাইরে মোরগের আওয়াজ, আর সকালে কেউ যেন একটা নগর কীর্তনে গান করতে এসেছিল। তো ঘুম ভেঙে গেছে 4:30টার সময়, এখন বাজে 6:15। ঠিক আছে, মানে এইদিকে গেছিলাম সকালবেলা, তাই তো? হ্যাঁ, লাইকডি গ্রামটা পড়েছে কোন দিকে? ও এইদিকে, এইদিকে। আচ্ছা, দিক ভ্রম হয়ে গেছে, পূর্ব পশ্চিম উত্তর তখন কিছু বোঝা যাচ্ছে না। দারুণ রয়েছে, সূর্যের আলো নাই বললেই চলে। আর আমাদের দিক ভ্রম হয়ে যাচ্ছে, কোন দিকটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজে পাচ্ছি না। কোন দিকে গিয়েছিলাম, রাত্রিবেলা ঢুকেছি এই রাস্তাটা দিয়ে। তো লাইকডি গ্রামটা কোন দিকে সেটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না, তো সেই অবস্থা আর কি। তো গ্রামের পরিবেশ খুব অসাধারণ, নতুন জায়গা, নতুন অনুভব। চারিদিকে একটা শান্ত মেজাজের মানে একটা অন্যরকম আবির্ভাব ফিল লাগছে, একটা মুক্ত বাতাস, চারিদিকে গাছ, বিউটি বিউটি।